নেই, এটা আবার ধর্ম কি করে হয়? আমিও আমার বাপকে একদিন যাই জিজ্ঞেস করলাম, আব্বা, শবে বরাতের হালুয়া রুটি মানুষের বাড়িতে খাই, আমাদের বাড়িতে বানানো হয় না কেন? যে আলেম সাহেব হালুয়া রুটি খেয়ে বেড়ান, তার বাড়িতে, নিজের বাড়িতে হালুয়া রুটি হয় না, মানুষের বাড়িতে খেয়ে বেড়ান। যে আলেম সাহেব মানুষের পিতা মারা গেলে তার রুহের মাগফিরাত কামনায় তার বাড়িতে এই মুর্দার খানা খেয়ে বেড়ান, সে আলেম সাহেবের আত্মীয় মারা গেলে তিনি কিন্তু খানার ব্যবস্থা নিজের বাড়িতে করেন না। যে আলেম সাহেব মিলাদ পড়েন, তিনি মানুষের বাড়িতে মিলাদ পড়ে বেড়ান, নিজের বাড়িতে কোনোদিন মিলাদের ব্যবস্থা করেন না। যে আলেম সাহেব পরের বাড়িতে দাওয়াতকে বক্সে দেন, তিনি কিন্তু কোনোদিন মানুষকে দাওয়াত করে নিজের বাড়িতে খিলান না। যে আলেম সাহেব তাবিজ বিক্রি করেন, সে আলেম সাহেব নিজের তাবিজ নিজে ব্যবহার করেন না, এই তাবিজ মানুষের কাছে বেচে বেড়ান, আর নিজে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে যায় ওষুধ কিনে খান এবং ডাক্তারের শরণাপন্ন হন। পাবলিক কেন জিজ্ঞেস করে না যে আপনি অসুস্থ হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য যান, আর আপনি মানুষকে তাবিজ দিয়ে বিভিন্ন রোগ বালাইয়ের জন্য ব্যবস্থাপনা দেন, তা আপনার তাবিজ কি আপনার কাজে লাগে না? কেউ জিজ্ঞেস করে না। আমার বাপকে আমি জিজ্ঞেস করার সাহসে আমার কুলাই না, আমার মাকে জিজ্ঞেস করলাম। মা বললেন, আমি ওসব জানি না, তোর বাপকে জিজ্ঞেস কর। বাপকে জিজ্ঞেস করার সাহস আমার নাই, চাচাকে জিজ্ঞেস করলাম। চাচা, ভাতিজা, আমার বাবা, আমরা সবাই মিলে এই ব্যবসা সমানে চালাচ্ছি আমার গায়ের মধ্যে। সকাল থেকে নিয়ে শুরু করে, বিকাল থেকে নিয়ে শুরু করে সারা রাত ধরে মানুষের বাড়িতে খেয়ে 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 শবে বরাত করে হালুয়া রুটি খেয়ে দোয়া করে বক্সে দিয়ে ফজরের আজান হয়ে গেল, তখনও আমাদের পাই ওরে না, সিরিয়াল শেষ হয় না, চলতেই আছে। বাপ চাচা ওয়াজ করলেন, রাতে তোমরা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। রাতের ইবাদত তো গেল দাওয়াত খেতেই, আর ফজরের পরে যে আরো দুই এক বাড়িতে খেলাম, সাহারি করার সুযোগ তো আর হলো না, এবার রোজাটাও গেল। চাচাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম যে আমাদের রোজা বা কি হলো আর ইবাদত বা কি হলো? কোনো কাজ হলো না। পরিশেষে ওখানে গিয়ে ওই একই জবাব পেলাম, এটা বাপদাদা থেকে চলে এসেছে, আমরা এত কিছু বুঝি না, আমাদের দেশের বড় বড় আলেম ওলামা তারা বুঝেছেন, তারা করেছেন, তুমি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে এসব নতুন কথা কেন তুলে আনলে? 40 পয়সা দামের কায়দা পরে আজকে প্রথমেই এত ফতুয়াবাজি, তোকে মাদ্রাসায় পড়ানো ভুল হচ্ছে। মনে মনে ভাবলাম, তোমার বাপ দাদার ধর্ম আমি একদিন আগুন লাগাবো, তুমি সবুর করো। আল্লাহর মেহেরবানি, চাচা ফিরে এলেন, বাপও ফিরে এলেন। গত শনিবারে চাচা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এমন ফিরেছিলেন, কোন শিরক বিদআত তিনি বরদাস্ত করতেন না। এমন ফিরেছিলেন আমার বাপ, কোন শিরক বিদআত বরদাস্ত করতেন না। মৃত্যুর পূর্ব মুহূর্তে মসজিদ বানানোর জন্য জায়গা দিয়ে গোপনে, আমরা কেউ জানি না, গোপনে জায়গা মসজিদের জন্য রেখে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আর আমার পিতার কথা মিলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আর আমার চাচার কথা মিলে গেল, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুশরিক আর আমার পিতা হলেন মুসলিম। আমার চাচা মুসলিম, মুসলিম তো মুসলিম, নামও মুসলিম, নামেও মুসলিম, কামেও মুসলিম। মুসলিম চাচা, মুসলিম পিতা, তারা এমন জবাব দিলেন, যা চললো বাপ দাদা